আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা 87 থেকে পৃষ্ঠা 90 পর্যন্ত আলোচনা করা হবে। এই 4 পৃষ্ঠায় যতগুলো ছক আছে তার আনসার এই ভিডিওতে দেওয়া হবে। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। পৃষ্ঠা 87-তে কোনো ছক দেওয়া হয় নাই, আর পৃষ্ঠা 88-তে একটা ছক দেওয়া আছে, লেখা আছে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ। প্রথমে এই জরিপে আমাদের কি করতে হবে তা চলো উপর থেকে দেখে নেওয়া যাক। সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশে আমরা সাধারণত যে সমস্ত সংক্রামক রোগে আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি, তা মোকাবিলা করার কৌশল সম্পর্কে জেনেছি। এবার শিক্ষণ অভিজ্ঞতা আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখব। এর জন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে একটি জরিপ করব। এই যে এখানে বলা আছে একটা প্রশ্নপত্র তৈরি করতে হবে। এ সংক্রান্ত নানা ধরনের সমস্যা ঝুঁকি কমানোর কৌশল নিয়েই আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। চলো আমরা ওটার আনসারটা দেখে নিই। এখানে আর কি কয়েকটা প্রশ্ন বানানো লাগবে। প্রশ্ন আছে যেরকম দেখতে পারো, সংক্রামক রোগ কি জানেন? অসংক্রামক রোগ কি জানেন? শারীরিক পরিশ্রম নিয়মিত করা হয়? শিশুদের টিকা দেওয়া হয়েছে কি? বিশুদ্ধ পানি পান করা হয় কিনা? পরিবারে কোনো সংক্রামক রোগী আছে? তোমরা এই 6টা প্রশ্নই বইয়ে তুলে নেবে, কারণ এর পরবর্তী পৃষ্ঠা 89-এ এটা লাগবে। এখানে দেওয়া আছে জরিপের তথ্য সংকলন। জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচের ছকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা ধরে শেয়ার করব। এই যে দেখো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। ছয়টা প্রশ্নের জন্য জায়গা দেওয়া আছে। তোমাদের 6টা প্রশ্ন কিন্তু লাগবে। এখানে হ্যাঁ বা না প্রশ্ন, কতজন হ্যাঁ বলছে, কতজন না বলেছে। এখানে সংক্রামক রোগ কি জানেন? আমার এখানে জায়গা হয়নি, তোমরা আরও ছোট করে লিখবে। তারপরে হ্যাঁ বলেছে 6 জন, না বলেছে 14 জন। অসংক্রামক রোগ কি জানেন? 15-5। শারীরিক পরিশ্রম করা হয়? হ্যাঁ বলেছে 9 জন, না বলেছে 11 জন। শিশুদের টিকা দেওয়া হয়েছে? হ্যাঁ বলেছে 12 জন, না বলেছে 8 জন। বিশুদ্ধ পানি পান করা হয়? হ্যাঁ বলেছে 18 জন, না বলেছে 2 জন। পরিবারের সংক্রামক রোগী আছে? হ্যাঁ বলেছে 3 জন, না বলেছে 17 জন। এরপরে এখানে দেওয়া আছে মতামত চেয়ে প্রশ্ন আর মতামত। প্রথম মতামত চেয়ে প্রশ্নটা হচ্ছে সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়? সচেতন থাকা ও টিকা নেয়া। অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়? ব্যায়াম ও পুষ্টিকর খাবার খেয়ে। কিভাবে পরিচ্ছন্ন থাকেন? খাওয়ার আগে ওপরে হাত ধুই। ডায়াবেটিস হলে কী করেন? নিয়মিত হাঁটা, মিষ্টি ভোজন করা। আমার মনে হয় তোমাদের এখানে ছকগুলোর জায়গা আরও বেশি দেওয়া উচিত ছিল, তাহলে তোমাদের আরও ভালোভাবে ছকগুলো ফিল আপ করতে পারতে। এরপর পৃষ্ঠা 90-এ আর কোনো ছক দেওয়া হয়নি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমার বিন্দুমাত্র উপকার এসে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।